হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। গাইস, তো আবার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। সেটা হলো যে আজকে বছরের শেষ জুম্মা, তো হিসাবে একটু পরিপাটি হয়ে চলে আসলাম স্ট্যান্ডে। তো স্ট্যান্ডে আসার পরে তো আমার বন্ধু পুষ্পারাজ যাইতেছে হলো একটা ট্রিপে, তো আমাকে বলতেছে তার সাথে যাওয়ার জন্য। তো আমি আবার ভাবতেছি নামাজের নামাজ তো হলো 1টায়, তো একটু ঘুরে আসি, যেহেতু এখন 10:30 বাজে। তো হিসাবে তার সাথে একটু প্ল্যান করে উঠলাম। তো উঠার পরে কি অবস্থা হয়েছে একমাত্র ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। উঠার পরে জাহিদের হাসিটা আমার কেমন কেমন লাগতেছে, মানে ও আমার সাথে আজকে প্র্যাঙ্ক করতেছে যত সম্ভব। এবার পরে কিছুক্ষণ পরে যখন স্ট্যান্ডে বাইর হয়ে জানতে পারলাম ও একটু দূরে যাবে, মানে আপনার সাইনবোর্ড যাবো আমরা রুগীর জন্য। তো আমরা এখন স্ট্যান্ড থেকে খালি গাড়ি নিয়ে টান দিছি। তো আমাদের ব্রাদার যিনি বড় ভাই, সে আবার মগবাজার দাঁড়াই আছে আমাদের জন্য। আমি এখন আসছি আমাদের অফিসের এখানে এসে। এখানে আসার পরে দেখি যে আমার কাকা, মানে হাজারি কাকা এখানে দাঁড়ায় রয়েছে। হাজারি কাকার মনটা আজকে খুবই দেখতে যে খারাপ, মানে কি হয়েছে জানি না আমি। তো আমার কাকা কিন্তু এরকম সচরাচর থাকে না, আজকে জানি না কেন এভাবে মন দিল খারাপ। তো অবশেষে দেখতেছি যে এখানে আবার জাহিদ যায় কাকার একটু মুচা টুচা দিতেছে। কাকার সাথে মনে হয় মন মানে তো এক জায়গায় থাকলে এটা একটু হবে স্বাভাবিক। হয়তো উনি আমাদের অনেক সিনিয়র পার্সন লোক, তো কাকা এমনি অনেক মন মানসিকতা কাকার অনেক ভালো। তো এমনি আবার আমাদের গাড়ির এন্ট্রিটা নিতেছি। জাহিদ আবার গাড়িতে বসে বসে ডিফার মারতেছে। তো ওর নাম আমি দিছি হলো স্ট্যান্ডে পুষ্পারাজ। তো সবাই স্ট্যান্ডে তাকে পুষ্পারাজ হিসেবে চিনে। তো আপনারা ওকে কি নামে ডাকতে চান একটু কমেন্ট বক্সে জানান। কমেন্ট বক্স পুরো খালি আছে, উড়াদুরা কমেন্ট করবেন। আমি ওর নামকরণটা আবার নতুন করে ফলাবো, ঠিক আছে? যদিও আমি হুজুর না, কিন্তু ছোট ভাই হিসেবে ওর নামটা আবার ফলাবো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মৌচাক ফ্লাইওভারের উপরে। তো আমরা এতক্ষণ যার জন্য ওয়েট করতেছি, উনি এখন আমার বাম পাশে বসা। তো উনি হলো যে জাকির ভাই, মানে দীর্ঘ প্রায় আমাদের এই যে মিন কোম্পানিতে 8-9 বছরের উপরে উনি সততার সহিত করে যাইতেছে। উনি একজন প্রফেশনাল ব্রাদার। তো ওনার পিএইচডি হলো করছে বার্ডেন থেকে, ঢাকা বার্ডেন থেকে। তো আমি আবার আমার গাড়ির বাইরের এন্ট্রিটা নিতেছি। সত্যি অনেক সুন্দর লাগতেছে, মানে বাইরের থেকে। তো আমার গাড়িটার বাইরের এন্ট্রিটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি সুন্দর হয়ে থাকে সুন্দর বলবেন, আর খারাপ লাগলে খারাপ বলবেন, এটাই স্বাভাবিক। তো চলে আসলাম আমরা মতিঝিলে আসার পরে এখানে দেখতে যে হাজার হাজার মানুষের আনাগোনা। মানে হলো আজকে যেহেতু 27শে ডিসেম্বর, এখানে হয়তো আপনার জামাত ইসলামের কোনো আন্দোলন বা কোনো এখানে বড় মহাসমাবেশ। তো আজকে ইচ্ছা ছিল আজকে জামাত ইসলামের এখানে যুক্ত হব, কিন্তু আসতে পারিনি। ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো আসার জন্য, বা চেষ্টা কি সামনে ইনশাল্লাহ আসবে। দেখতে দেখতে চলে আসলাম আমি মতিঝিলে আসার পর আপনি দুইটা জিনিস দেখবেন, একটা বাংলাদেশ ব্যাংক, আরেকটা হলো যে মতিঝিল শাপলা চত্বর। তো আমি দেখতে দেখতে চলে আসলাম প্রায় রাজধানী মার্কেটের এখানে, মানে টিকাতলি। তো এখান দিয়ে আমরা এখন ফ্লাইওভারে উঠবো। ফ্লাইওভারে উঠার পর যে পরিমাণে রাস্তা জ্যাম দেখছি, পুরো মাথা চক্কর খাইয়ে গেছে আমার। এখন ভাবতেছি যে আমরা এখন লাইফ সাপোর্ট গাড়ি নিয়ে যাইতেছি হলো সাইনবোর্ড। তো সাইনবোর্ড প্রোঅ্যাক্টিভ হসপিটাল থেকে আমরা রুগীটা নিয়ে আসবো হলো ঢাকা। তো এখন কিভাবে আসবো অপরপাশ দিয়ে, অপরপাশ যে পরিমাণের জ্যাম। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রোঅ্যাক্টিভ হসপিটাল। তো এটা হলো যে আপনার সাইনবোর্ডের সিঙ্গেলের একটু হাতের বাম পাশে পড়ছে। তো আমরা এখন আস্তে ধীরে হসপিটালের দিকে ঢুকতেছি। তো ঢুকার সময় আবার রুগীর লোক আমাদেরকে ফোন দিছে। তো আমরা বলছি আমরা নিচে আসছি, আপনারা রেডি হন, আমরা স্টেশন নিয়ে আসতেছি। তো গাড়িটা খুলতে না খুলতে আবার জাকির ভাই উঠে তার যে যাবতীয় কাজগুলো সেগুলো সেরে নিতেছে, কারণ এগুলো তো রেডি করা লাগবে। যেহেতু আমাদের গাড়িগুলো সবসময় ক্লিন থাকে, পরবর্তীতে কোনো সময় মানে রুগী উঠানোর সময় কোনো ক্লিন করা লাগে না, এটা স্বাভাবিক। এটা আগের থেকে আমাদের গাড়িতে স্টাফ আছে, স্টাফ এগুলো ক্লিন করে রাখে। ভাই বলতেছে এদিক দিয়ে আবার গেটটা খোলার জন্য, মানে এদিক দিয়ে আবার যে মনিটর চালু করার জন্য। তো আমি আবার এদিক দিয়ে পরিপাটি হয়ে নিলাম, কারণ সেফ থাকা ভালো, নিজের সেফ থাকা মানে রুগীর সেফ। আমি আমার কি আছে আমি কিন্তু জানি না, তো রুগীর মধ্যে কি আছে সেটাও আমি কিন্তু জানি না। তো তার কারণে আমি একটু পরিপাটি হয়ে নিলাম। তো অবশেষে 1.5 ঘন্টা পরে রুগী আসছে। আসার পরে এখন আমরা আবার রকেটের গতিতে বিমানের ছোঁয়া নিয়ে যাই, আমাদেরকে নিয়ে যাইতেছে ঢাকার উদ্দেশ্যে। আমরা আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ঠিকই, কিন্তু আমরা যখন হানি ফ্লাইওভারে আসে, হানি ফ্লাইওভারে আসার পরে যে পরিমাণের জ্যাম হানি ফ্লাইওভারে। তো এখন আমরা কি করবো, ইমার্জেন্সি রুগী নিয়ে একটা পরিকল্পনা ভাবতেছি। এখানে আবার আপনার নিচ দিয়ে নামা যায়, এটা আমাদের জন্য উল্টা হয়, তারপর আমাদের অ্যাম্বুলেন্সের জন্য এটা কিছুই না। তো আমি অবশেষে নিচে নেমে গেলাম। তো নামার পর এখানে আবার আমরা চলে আসছি হলো বাইতুল মুকাররমের সামনে। বাইতুল মুকাররমের সামনে এখন সবাই নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। তো আমরাও দাঁড়ে চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন যে জায়গায় আছি, এখান থেকে আপনার সরকারি কর্মচারী হসপিটাল যেতে আমাদের সর্বোচ্চ ধরেন 10 মিনিট লাগবে। তো এটা হলো ঢাকার 0 পয়েন্ট। যারা যারা চিনেন নাই, এটা হলো আপনার বাইতুল মুকাররমের সামনে পড়ছে। তো গাইস, অবশেষে আমি চলে আসলাম প্রায় 1.5 ঘন্টার ভিতরে। আমরা সাইনবোর্ড থেকে সরকারি কর্মচারী হসপিটাল, এটা হলো সরকারি কর্মচারী হসপিটাল। তো অবশেষে আমরা গেটে দিয়ে ঢুকতেছি। গেটে দিয়ে ঢুকার সময় দেখি যে এখানে কোনো সিকিউরিটি গার্ড নাই, কারণ যেহেতু জুম্মার দিন হয়তো উনি নামাজে চলে গেছে, গেটটা এমনিতেই খোলা। তো গাইস, আজকের মতো এখানে শেষ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আর আমি ছোট মানুষ, একটু ভুল হতেই পারে। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি সাপোর্ট পাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।